হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকে আমি আলোচনা করব ইডির উচ্চারণ নিয়ে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে শব্দের শেষে ইডির উচ্চারণটা কিভাবে হয়। অনেকেই আছে যারা ইডির উচ্চারণটা শব্দের শেষে থাকলে একটু কনফিউজ হয়ে যায় যে ইডির উচ্চারণটা কিভাবে করতে হবে। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এই শব্দগুলো দেখো, এখানে লেখা আছে WANTED। তো শব্দের শেষে ইডি আছে কিন্তু এখানে। তো এখানে দেখো এই শব্দটাকে আমরা কিভাবে পড়ি, ওয়ান্টেড, ওয়ান্টেড, এড। শব্দের শেষে ইডি কে কিরকম পাচ্ছি, WANT, ওয়ান্ট, এড, ওয়ান্টেড, এরকম ভাবে পড়ছি। তো এখানে শব্দের মানে ইডির উচ্চারণটা কি হচ্ছে, এড, এরকম টাইপের। দেখো এরকম ভাবে, একই রকম ভাবে এই শব্দটা দেখো, STAR, স্টার্ট, এড, স্টার্টেড, এরকম ভাবে। এবার কেন এরকম হচ্ছে, কেননা শব্দের শেষে যখন ইডি থাকে ঠিক তার আগে যদি টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইডির উচ্চারণ এড এরকম করে থাকি। কেমন করে থাকি, এড, এড, এরকম টাইপের, মানে ইডির উচ্চারণটা এড এরকম হয়ে থাকে। দেখো একই রকম ভাবে LIFT, লিফট, এড, লিফটেড। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি, মানে টি এর যদি টি এর পরে ইডি থাকে সেই ক্ষেত্রে আমরা ইডির উচ্চারণ কেমন ভাবে করে থাকি, এড, এরকম ভাবে উচ্চারণ করে থাকি। একই রকম ভাবে দেখো এই শব্দগুলো দেখো, END, এন্ড, ইডি, এড, এন্ডেড। এই ক্ষেত্রে তো টি নেই, এক্ষেত্রে দেখো ডি আছে। যখন ডি এর পরেও ইডি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইডির উচ্চারণ এডের মতো করে থাকি। এন্ডেড, ইনটেন্ডেড, ইনটেন্ডেড, এখানে দেখো ডি আছে, তারপরে কিন্তু ইডি আছে, ইনটেন্ডেড। তারপরে দেখো কমান্ডেড, কমান্ডেড, এখানেও ডি এর পরে ইডি আছে, কমান্ডেড। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে কি মনে রাখতে হবে যে টি এবং ডি এর পরে যখনই ইডি থাকবে সেই ক্ষেত্রে ইডির উচ্চারণ আমরা এড এরকম টাইপের করব। ক্লিয়ার? তারপরে দেখো, তো আমি প্রথমে বললাম যে টি এবং ডি এর পরে যদি ইডি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এড উচ্চারণ হয়, এবং যে কোনো শব্দের ক্ষেত্রে শুধুমাত্র টি এবং ডি বাদে যদি কোনো শব্দের পরে যে ইডি থাকে, মানে শব্দের শেষে ইডি থাকে, তার আগে যদি টি এবং ডি না থাকে, সেই সব ক্ষেত্রে ইডির উচ্চারণ ড এর মতো হবে। অ্যাকচুয়ালি এরকমভাবে আবার উচ্চারণ করে দেও না যে বেগ, বেগ ড, বেগ ড, এরকমভাবে কিন্তু উচ্চারণ হবে না। মানে এইটা ড এর মানে ইডির উচ্চারণটা ঠিক এরকম টাইপের হবে, মানে ড এরকম ভাবে কিন্তু উচ্চারণটা হবে না। মানে বেগ ড, লুক ড, রিচ ড, এরকম ভাবে কিন্তু উচ্চারণ হবে না। কেমন ভাবে উচ্চারণ হবে, বেগড, লুকড, রিচড, তারপরে আয়রনড, এন্টার্ড, মানে ইডির উচ্চারণটা ইড, এরকম, মানে ড এর পুরো না, ডটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় সেই টাইপের উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, মানে একদম ড, লাস্টে একদম ড উচ্চারণটা কিন্তু আসবে না। ক্লিয়ার? তো তোমাদের সুবিধার্থে শব্দগুলোকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ওয়ান্টেড, স্টার্টেড, লিফটেড, এন্ডেড, ইন্টেন্ডেড, কমান্ডেড, বেগড, লুকড, রিচড, আয়রনড, এন্টার্ড। তো বিষয়টা আশা করি বুঝতে পারলে তোমরা। যদি তবুও না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং প্রশ্ন করতে পারো যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারোনি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।